এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। এই ভিডিওগুলোকে আমি এই অপশনে ট্যাপ করতেছি, দেখেন এই যে এখানে, তারপরে এই যে চলে আসলো এখানে ভিউ, এবং এখানে অলওয়েজ একটা ট্যাপ করব, অ্যাপ্লাই দেব, ওকে দিয়ে দেব। দেখেন আমার কিন্তু এগুলা দেখা যাচ্ছে না, অর্থাৎ যে কোনো ভিডিওর ফোল্ডার আপনি কিভাবে প্রিভিউ দেখতে পাবেন, অর্থাৎ চালু করার আগে বুঝতে পারবেন এটা কি ভিডিও। কিভাবে করবেন আপনাকে আমি শুরু থেকে দেখাচ্ছি। ওকে, প্রথমে আপনি আপনার, এটা হচ্ছে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, আপনি আপনার দিস পিসি অথবা মাই কম্পিউটারে চলে যাবেন, আপনার যে ফোল্ডারের মধ্যে ভিডিও রয়েছে আপনি সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমার এই ফোল্ডারে রয়েছে কিন্তু ভিডিও, তো আমি কি করবো এখন সরাসরি ফোল্ডারে চলে যাচ্ছি। এখানে কিন্তু কোনো ফোল্ডারই দেখাচ্ছে না, অডিও ভিডিও সবকিছু কিন্তু এখন এরকম ভাবে রয়েছে। ওকে, তো এখান থেকে আমার যে কোনো এই ফোল্ডারের মধ্যে রয়েছে, দেখেন যে কোনো ফোল্ডার, অর্থাৎ আপনাকে স্টার্টিং এ কি করতে হবে, দেখেন আমি আবার বলতেছি, স্টার্টিং এ যদি উইন্ডোজ 10 হয়ে থাকে জাস্ট আপনাকে এই যে এখান থেকে দিস পিসি অথবা মাই কম্পিউটারে চলে যেতে হবে একদম স্টার্টিং এ। ওকে, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিউ অপশন রয়েছে, এই যে ভিউ। ওকে, এই যে ভিউ চলে আসলো এখানে, আপনার কিন্তু এই ভিউ অপশনটা কিন্তু এখানে নাও থাকে, এখানেও থাকতে পারে, এখানে এই যে এই জায়গায় থাকতে পারে, এখানে মোর একটা অপশন থাকতে পারে, ফুটা থাকতে পারে, ডট থাকতে পারে। এই ডটের মধ্যে ট্যাপ করলে কিন্তু আপনি এই অপশনটা চলে আসবে, অর্থাৎ আপনাকে অপশনে চলে যেতে হবে। এই অপশনে ট্যাপ করার পরে কিন্তু এরকম একটা নতুন করে একটা পপ আপ, একটা ডায়লগ মেসেজ চলে আসবে। এখান থেকে আপনি কি করতে হবে, এই ভিউ, জেনারেল ভিউ সার্চ, আপনি সেন্টারে এই ভিউতে চলে যেতে হবে। এই যে এই প্রথম স্টার্টিং এ ফোল্ডার এন্ড ফাইল এন্ড ফোল্ডার্স, এখানে যাওয়ার পরে কিন্তু এই অলওয়েজ শো আইকন, এটাকে আপনি আনটিক করে অ্যাপ্লাই করে, আর নিচে যেরকম আছে সেম অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেবেন। ওকে, এখন কি হবে আপনার এই যে এটা কিন্তু একটা রিফ্রেশ হয়ে গেল। এখন আমি যদি ডাবল ট্যাপ করি, এখন কিন্তু আমার এখানের মধ্যে যে ফোল্ডারের মধ্যে যা যা রয়েছে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন। যদি আপনি আবারও এই ভিউতে চলে যান, দেখেন আমি আবার চলে যাচ্ছি ভিউতে, আবার এই অপশনে চলে যাচ্ছি, আবার এই ভিউতে চলে গেলাম, আবার এই যে অলওয়েজ এখানে অ্যাপ্লাই করে এখানে মারলাম ওকে। ওকে, এখন কিন্তু আবার দেখেন এইগুলো আগের মতন হয়ে গেল, একদম ইজি। আচ্ছা, এটাকে আমরা এখন এটাকে আবার আপনাকে শেখানোর ক্ষেত্রে, ওকে, এখানে আমি এখন কি করব, এই ভিউতে আবার চলে গেলাম, অপশনে চলে গেলাম, আবার এই ভিউতে চলে গেলাম, আবার এটাকে আনটিক করে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। আচ্ছা, এইটা তো একটা স্ট্রিক আপনার সিস্টেমটা শিখে গেলেন। এখানে কিন্তু এই যে দেখতে পারতেছেন এখানে বাম পাশে অনেকগুলা কি কি আসলো, কি কি রয়েছে আমার এখানে সবগুলো কিন্তু চলে আসলো। এইগুলাকে আপনি শর্টকাট কিভাবে বের করবেন, এগুলা বের করার ক্ষেত্রে আপনি এখানে দেখেন লেখা রয়েছে নেভিগেশন পেন, একটা ডট রয়েছে, এখানে ট্যাপ করলে কিন্তু আপনি এখান থেকে এগুলো সবগুলো কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আমি যদি একটা আনটিক করতে থাকি, দেখেন চলে গেল সবগুলা। আবার যদি এখান থেকে আবার এটাকে আনটিক করি, দেখেন এই যে দেখেন সবগুলোকে আনটিক করে দিলাম। ওকে, এখন আমার এই জায়গাটা কিন্তু ক্লিয়ার, জাস্ট এই ফাইলটি কিন্তু আমার সম্পূর্ণ দেখা যাচ্ছে। এখন যদি আপনি একটা একটা করে, আমি উপরে যদি জাস্ট নেভিগেশন পেনে ট্যাপ করি, তাহলে আমার এখানে কিন্তু সবগুলা চলে আসলো, জাস্ট এতটুকু। আপনি যদি চান এইগুলোর ফাইলের ভিতরে, তো এইগুলোর ভিতরে দেখতে চান, তাহলে আপনি এখান থেকে এই যে এই দেখেন এক্সটেন্ড এন্ড ওপেন ফাইল, এখানে ট্যাপ করলে কি হবে, এখান থেকে কিন্তু সবগুলো আপনার যা যা দরকার সবগুলো, যে সিলেক্ট ফাইল যা রয়েছে সবগুলো বের হয়ে যাবে। দেখেন এই যে ভিতর পর্যন্ত চলে গেল, আমি সবগুলোকে টিক করে দিলাম, এখন যা আছে ফাইলের মধ্যে চলে গেল ডাইরেক্ট, এই যে দেখেন। ওকে, তো আশা করি আপনার এখান থেকে যেটা প্রয়োজন হবে আপনি সেইটাই রাখতে পারেন একদম ইজি করে। আমি জাস্ট এটাই চাচ্ছি যে আমার এখানে জাস্ট এইগুলা থাকুক। ওকে, এই যে এখানে যে ফোল্ডারগুলো রয়েছে, এই ফোল্ডারগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু একটা সিস্টেমে রয়েছে। আপনি চাইলে এগুলোকে ছোট বড়, আপনি কি চাচ্ছেন, আপনি চাইলে এই যে যতগুলো ফোল্ডার রয়েছে ছোট বড় করতে পারেন আপনার ইচ্ছা হতে। কিভাবে, এখান থেকে দেখেন লেখা রয়েছে, এই যে দেখেন সাইজ, এই যে এক্সটেন্স, এই যে স্মল, আপনি মাউসটা নেবেন, আপনাকে বলবে আপনি কি সাইজে নিতে চান, দেখেন এখানে। তারপর এখানে দেখেন কন্টেন্ট লিস্ট, আপনি যদি ডিটেইল চান একবার ডিটেইল আকারে ছোট করে দেওয়া হবে। ওকে, এই যে দেখেন, তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এটা কিন্তু হয়ে যাবে একদম ইজি, সিম্পল, সহজভাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন।